বিসমিল্লাহির রহমানির রহিম। শীত চলে গেছে, শীতকে বিদায় জানিয়ে শেষ নিরামিষ রান্না করেছি। আটমিশালি সবজি দিয়ে নিরামিষ রেসিপি, খেতে অসাধারণ এবং মজাদার হয়েছিল। আসসালামু আলাইকুম, আমি জেসিন স্বপ্না ঢাকা থেকে বলছি। জেসিন স্বপ্না ব্লগ থেকে সবাইকে আরেকবার স্বাগতম। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন এবং দেখবেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ছোট্ট পরিবার নিয়ে ভালো আছি। শীত চলে গেছে, শীতকে বিদায় জানিয়ে শেষ নিরামিষ রান্না করেছিলাম ঢালা ভরে। খেতে অসাধারণ এবং মজাদার ছিল। আর খেয়েছিলাম পরোটা দিয়ে। খুবই ইচ্ছে করছিল আজ ইফতারিটা এভাবেই করব, তো ওইভাবেই করা হয়েছিল। আর সাথে ছিল আজ প্রিয়জন এবং পরিবার। খুবই মজা ও আনন্দের সাথে খেয়েছি আলহামদুলিল্লাহ। তো এখানে আমি 8 রকমের সবজি নিয়েছি। আর এখন দিয়ে দিয়েছি একটা প্যানের ভিতরে পরিমাণ মতন পানি, তারপরে দিয়ে দিয়েছি লবণ। এগুলা দিয়ে এখন আমি খুব সুন্দর করে সবজিটা সিদ্ধ করে নিব। গাজর আর আলুটা আগে দিয়েছি, কারণ ওটি একটু শক্ত টাইপের, সেই জন্য। পরে এই যে মিষ্টি কুমড়া, ফুলকপি, সিম সব কিছু একত্র করে দিয়ে এখন আমি উলট পালট করে নেড়ে চেড়ে নিব। হালকা যখন সিদ্ধ হবে তখন। হালকা সিদ্ধ হওয়ার জন্য আমি ওয়েট করছি। এখানে আমি একটা চামচ দিয়ে নেড়ে ছেড়ে উলট পালট করে দিয়ে দিয়েছি। আর এখন আমার সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিয়েছি অল্প উপকরণ মশলা। আজকে সবজিটা এইভাবে রান্না হবে, সাদা মাটা। এখানে কোনো অতিরিক্ত মশলা দেওয়া হবে না। আর লাস্টে দিয়ে দিয়েছি বেগুন যাতে অতি তাড়াতাড়ি গলে যায়, সেজন্য দেরি করে দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি মটরশুঁটি। এই তো আজকে আমি 8 রকমের সবজি দিয়ে মজাদার অসাধারণ একটা নিরামিষ রেসিপি রান্না করেছি। আপনারা চাইলে এভাবে রান্না করে খেতে পারেন। যারা এভাবে খান নাই তাদেরকে বলছি। এখন আমি খুব সুন্দর করে এটা কুক করে নিব। আর এখানে স্বাদের জন্য বা জালো ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি কয়েকটা আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি আস্ত দিয়েছি এই কারণে, যাতে আমার একটা ছোট্ট সোনা বাবা আছে, উনি খাবে, সেই জন্য। আর ওনাকে না ছোটোবেলা থেকেই আমি জাল খাওয়ার অভ্যস্ত করি নাই। আর এখন যাতে বড় হয়েছে, এখন আমি খুবই বিপদে পড়েছি। কোনো কিছু খেলে ওনার জন্য আলাদাভাবে রান্না করতে হয়। তো আমার মতন এরকম ভুল কেউ করবেন না। ছোটোবেলা থেকেই কম বেশ সবাইকে ঝাল খাওয়ানো শেখা উচিত, যাতে আমরা বাঙালি ঝাল খেতে পছন্দ করি। আমার নিরামিষ রান্না হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ রসুন তেলে দিয়ে খুব সুন্দর করে ফোড়নটা লাল লাল করে ভেজে, তারপরে এই যে নিরামিষ রান্না করে রেখেছিলাম সেগুলো আমি এখানে ঢেলে দিয়ে এখন উলট পালট করে নাড়াচাড়া দিয়ে নিব। তো আজকে আমার নিরামিষটা রান্না এভাবেই ছিল, সাদা মাটা। কিন্তু কালারটা যদি সাদাও হয়ে থাকে, খেতে কিন্তু অসাধারণ ছিল। আর এই যে বলেছিলাম, ইফতারির ভিতরে প্রিয়জনের সাথে পরোটা দিয়ে খেয়েছিলাম। অসাধারণ হয়েছিল মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কোনো কিছু রান্না করে যদি মনের মতন হয় তাহলে কিন্তু অনেক ভালো লাগে। আর এখন আমি এটা পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি এই নিরামিষটা কীভাবে রান্না করতে হয় আর কালারটা কীরকম থাকবে। আর নিরামিষের সমস্তগুলো আস্ত থাকবে, ভাঙ্গা যাবে না। ভাঙ্গা গেলে কিন্তু দেখতে একদম ভালো লাগবে না। নিরামিষ রান্না হয়ে গেছে, যাতক সেহারিতে খাবো। নিরামিষ দিয়ে তো আর ভাত খাওয়া যাবে না, সেই জন্য আমি আরেকটা রেসিপি রান্না করছি। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন তেল দিয়েছি। আর একটা ডিম খুব সুন্দর করে আমি নজিকে দিয়ে আমি এখন পুশ করে নিচ্ছি। তো এইভাবে আমি 3টা ডিম পুশ করে নিব। তারপরে আমি কিভাবে রান্না করব আমার সাথে থাকেন। আমার প্রিয় ভালোবাসার মানুষগুলি দূর থেকেও কাছ থেকে সবাইকে আমার মন থেকে দোয়া এবং ভালোবাসা। আর এই পবিত্র মায়া রমজানের উপলক্ষে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা এবং ঈদ মুবারক। কত আপনজন মানুষ হারিয়েছে, কত প্রিয়জন মানুষ হারিয়েছে। দেখতে দেখতে একটি বছর কেটে গেছে, আবার চলে আসছে। আগামীতে আপনি থাকবেন, আমি থাকবো না, আমি থাকবো, আপনি থাকবেন না। এটাই দুনিয়া নিষ্ঠুর, এটাই আমার সৃষ্টিকর্তার একমাত্র কাম্য। দুনিয়ার সিস্টেমে আমরা চলতে গেলে আমাদের মনের মতো কিছু হয় না, কিছু অপূর্ণতা থাকে, কিছু শূন্যতা হয়। তা নিয়ে যে যার দিক থেকে সন্তুষ্ট থাকা উচিত।
আল্লাহ যা দিয়েছেন ভালোবেসে দিয়েছেন, পছন্দ করে দিয়েছেন। আল্লাহর উপরে সন্তুষ্ট থাকা এবং আল্লাহকে খুশি করা এটা প্রত্যেকটি মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি 3টে ডিম খুব সুন্দর করে ফুলকো ফুলকো করে পুষ করে নিয়েছি। আর এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতন পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা তেলে একটু লাল যখন হয়ে আসছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর স্বাদ মতন লবণ, হলুদ, মরিচ, ধনিয়া পাখি, জিরা পাখি সমস্ত উপকরণগুলো দিয়ে আমি খুব সুন্দর করে ফোড়নটাকে লাল লাল করে নিব যাতে দেখতে সুন্দর লাগে আর আদার যে কাঁচা গন্ধটা সেটা যাতে দূর হয়ে যায়। এখন দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ আর দিয়ে দিয়েছি 2টা টমেটো ছোটো ছোটো করে কেটে। আজকে আমি ডিম পোস্ট লিগিনভাবে এটাই রান্না করব আর খেতে অসাধারণ হবে। আমার প্রিয় ভালোবাসার মানুষগুলি যদি ভালো লাগে আমার ভিডিও দেখতে দেখতে কোনো অংশ প্লিজ একটা লাইক দিবা। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা। আর তুমি যদি এই কাজগুলি অলরেডি করে থাকো তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই তো এখন কষিয়ে খুব সুন্দর করে আদা রসুন বাটার গন্ধটা দূর করে এখন আমি পরিমাণ মতন পানি দিয়েছি। তো পানিটা যখন সুন্দর মতন কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি সেই 3টে ডিম পোস্ট। বাস এই তো হয়ে গেল আজ আমার অতি সহজে অতি সাধারণভাবে ডিম পোস্ট রেসিপি। এটা আমার সেহারিতে খাওয়ার জন্য অসাধারণ মজা হয়েছিল। আমার এই প্রিয় 2টা মজার খাবার দিয়ে আর আমার ভুল বা সঠিক কোনো কিছু কথা দিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।